ইসলামাবাদের শান্ত আকাশ কি তবে এক গভীর ষড়যন্ত্রের সাক্ষী? বন্ধুত্বের মুখোশ পরে পাকিস্তান কি আদতে আমেরিকার পিঠে ছুরি মারল? এই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির অলিন্দে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। একদিকে যখন আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী সেজেছে পাকিস্তান, ঠিক তখনই নেপথ্যে শুরু হয়েছে অন্য এক খেলা। অভিযোগ উঠেছে মার্কিন চোখের আড়ালে নিজেদের বিমান ঘাঁটিতে ইরানি গোয়েন্দা বিমান লুকিয়ে রাখার সুযোগ করে দিয়েছে ইসলামাবাদ। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই আর চুপ করে বসে নেই ওয়াশিংটন। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী সেনেটর লিন্ডসে গ্রাহাম সরাসরি তোপ দেগেছেন পাকিস্তানের ওপর। তার স্পষ্ট হুঁশিয়ারি, যদি এই খবর সত্যি হয় তবে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে যাবে। গ্রাহামের এই বক্তব্য যেন এক প্রচ্ছন্ন যুদ্ধের দামামা, যা ইসলামাবাদের জন্য বয়ে আনতে পারে চরম কূটনৈতিক দুর্যোগ। সিবিএস নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে গোপনে অবস্থান করছিল ইরানের সামরিক ও নজরদারি বিমান। বিশেষ করে একটি RC-130 রিকনসেন্স বিমানের উপস্থিতি মার্কিন গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রশ্ন উঠছে যে দেশ আলোচনার টেবিলে শান্তির কথা বলছে, তারা কেন নিজের আঙিনায় শত্রু দেশের স্পাই বিমান পার্ক করতে দিল? অথচ কয়েকদিন আগে দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। 11 এপ্রিল ইসলামাবাদের ম্যারাথন বৈঠকে মুখোমুখি হয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের শীর্ষ নেতারা। 15 ঘণ্টার সেই দীর্ঘ বৈঠকে পাকিস্তান নিজেকে এক নিরপেক্ষ শান্তির দূত হিসেবে তুলে ধরতে মরিয়া ছিল। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের প্রশংসা কুড়োলেও সেই আলোচনার ফল যে শেষ পর্যন্ত বিষ তেতো হবে তা কেউ কল্পনাও করেনি। কেন ভেস্তে গেল সেই শান্তির আলোচনা? ওয়াশিংটনের 14 দফা প্রস্তাবে দাবি করা হয়েছিল ইরানকে অন্তত 12 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। বিনিময়ে মিলবে নিষেধাজ্ঞা থেকে মুক্তি। অন্যদিকে ইরান শর্ত দিয়েছিল যে প্রথমে লেবাননে হিজবুল্লার উপর হামলা থামাতে হবে এবং সামুদ্রিক অবরোধ সরাতে হবে। এই গিভ অ্যান্ড টেক পলিসিতে দুই দেশই অনড় অবস্থায় থাকায় শেষ পর্যন্ত সমঝোতা ভেস্তে যায় নাটকীয়ভাবে। তবে কি পাকিস্তান কেবলই দাবার গুটি? পর্দার আড়ালে কি কলকাঠি নাড়ছে বেইজিং? গুঞ্জন রয়েছে ইরানকে আলোচনার টেবিলে বসানোর আসল কারিগর ছিল চীন। পাকিস্তানের নেতাদের ঘন ঘন চীন সফর এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং যাত্রার রহস্য এখন স্পষ্ট হতে শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও পর্দার আড়াল থেকে এই পুরো খেলার রাশ রয়েছে চীনের হাতেই, যারা মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনও ইরানের তেলের প্রধান খরিদ্দার। এই উত্তপ্ত পরিস্থিতিতে নিজের সুযোগ বুঝে মাঠে নেমেছেন ভ্লাদিমির পুতিনও। ইরানকে জব্দ করার বদলে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মস্কো। পুতিন প্রস্তাব দিয়েছেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি রাশিয়ার তত্ত্বাবধানে এবং জাতিসংঘের আণবিক সংস্থার নজরদারিতে পরিচালিত হতে পারে। একদিকে আমেরিকার হুঁশিয়ারি আর অন্যদিকে রাশিয়ার এই সেফ প্যাসেজ, সব মিলিয়ে পরিস্থিতি এখন একটি জটিল গোলকধাঁধায়। পাকিস্তানের জন্য সময়টা অনেকটা শাখের করাত। একদিকে বিশ্বাসঘাতকতার তকমা, অন্যদিকে আমেরিকার সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞা। ইরান কি সত্যিই পাকিস্তানের বিশ্বাসযোগ্যতাকে ধুলোয় মিশিয়ে দিল, নাকি পাকিস্তান জেনে শুনেই খেলছে এক বিপজ্জনক ডাবল গেম?